আসসালামু আলাইকুম। হাবিব ভ্যান-রিক্সা মডিফাইড চ্যানেলে স্বাগতম। চলুন আজকে শুরু করি টিউবলেস করা ভিডিও। শুরুতেই পুরাতন টায়ার টিউব খুলে নিয়েছি। এখন রিং ফিতা ২ থেকে ২.৫ ইঞ্চি হতে হবে চওড়া। সেই রিং ফিতাটি আমি ছোট্ট একটা ফুটা করে নজলটি সুন্দরভাবে রিংয়ের ভিতরে সেট করব। রিং ফিতাটি মোটরসাইকেলের টিউব দিয়ে বানালে ভালো হয় সবচেয়ে। তো আমি মোটরসাইকেল টিউব দিয়ে তৈরি করে নিয়েছি, আপনারাও তৈরি করে নেবেন বা কিনে নিতে পারেন। নজলটি সুন্দরভাবে টাইট দিয়ে নেবেন যাতে ওখান থেকে হাওয়া লিক না হয়। রিং ফিটারটি এরকম টাইট হবে, টাইট হলেই আমাদের টিউবলেস করা ভালো হবে। তো রিংয়ের ভিতর সুন্দর করে রিং ফিতাটি বসিয়ে দেই, কোথাও কম বেশি না হয়। আর বিশেষ করে যদি রিংয়ের টাল থাকে টাল ভেঙে নেবেন, কারণ আপনার টিউবলেস করলে ৬ থেকে ৮ মাসে আপনার আর খোলা লাগবে না বা টায়ার পাল্টানোর সময় খোলা লাগবে। কিন্তু যদি আপনার টাল থাকে বা স্পক লুজ থাকে তাহলে আপনি আগে রিংটি সুন্দরভাবে টাল ভাঙিয়ে নেবেন। তারপর নতুন টায়ারটি পরিয়ে দেই, পরিয়ে দিয়ে সুন্দর করে নজলটি টাইট দেওয়া হচ্ছে। ভিডিওটি না টেনে সুন্দরভাবে দেখুন, না হলে আপনারা বুঝতে বা শিখতে পারবেন না। টাইটে উঠানো শুরু করেছি। প্রথমে আমি টায়ারটি পুরোপুরি উঠিয়ে নেই। উঠিয়ে নেওয়ার পর রিং ফিতা যেন ভিতরে না চলে যায় টায়ারের চাপে, তার জন্য আমি আগে রিং ফিতাটি টায়ারের অবশ্যই নিচে থাকতে হবে, দুই সাইডেই। তো আপনি যে কোনো টায়ার দিয়ে টিউবলেস করা যায়। রিং ফিতার উপর দিয়ে টায়ারটি উঠিয়ে দিতেছি যাতে রিং ফিতা ভিতরে না থাকে, তাহলে হাওয়া বের হয়ে যাবে। রিং ফিতার উপরে টায়ারটি থাকবে, কারণ রিং ফিতাই আর টায়ার সংযোগ করে আমাদের টিউব হবে, মানে টিউবলেস হবে। আর আপনারা জেল, নজেল, রিং ফিতা এগুলো নিয়ে টেনশন করতে হবে না। এগুলো আমাদের থেকে পাবেন। আমরা সারা দেশে কুরিয়ার মাধ্যমে পার্সেল দিয়ে পাঠাই। তো টেনশন নেই, স্বল্প মূল্যে ভালো মানের জেল, নজেল এবং রিং ফিতা আমাদের থেকে পেয়ে যাবেন। আর ভিডিওটি আপনার শেয়ার করে দিবেন বেশি করে, যাতে আরেকজন দেখে উপকৃত হয় বা কোনো ভ্যান চালক ভাই বা রিক্সা চালক ভাইদের উপকার হবে বা ভ্যান রিক্সা মালিকদেরও উপকার আসবে। এখন আমি জেলটি সুন্দর করে ঝাঁকিয়ে নিতেছি, কারণ ঝাঁকিয়ে নিলে জেলটি যে সবজি আছে সবুজ রঙের ওটা জেলের সাথে মিক্সড হবে। মিক্সড হওয়ার কারণে জেলটা ঘন আকৃতি ধারণ করবে, তখনই আমি জেলটা টায়ারের ভিতরে ঢুকিয়ে দেব।
আরেকটি কথা, একটি জেল একটা টায়ারের ভিতরেই দিয়ে দিবেন, আর পুরাতন টায়ারে করবেন না। পুরাতন টায়ার করলে আপনাদেরই লস হবে। যিনি করবেন নতুন টায়ারে করার চেষ্টা করবেন, একদম নতুন টায়ারে করার চেষ্টা করবেন, কারণ নতুন টায়ারে ভালো ফল পাওয়া যায় এবং এটা অনেক দীর্ঘস্থায়ী হয়। টায়ার যতদিন থাকবে টিউবলেস কিন্তু ততদিনই থাকবে। জেল ভরা শেষ, আমি এখন টায়ারটি লাগিয়ে দিতেছি। টিউবলেস করা সম্পূর্ণ শেষ। এখন রিং ফিতা উপর দিয়ে টায়ারটি সুন্দরভাবে লাগিয়ে নেবেন, আবারও বলছি, কারণ না হলে আপনার কাজটি ব্যর্থ হবে। জেল দেওয়ার পরও আপনি টায়ারটি সুন্দরভাবে লাগিয়ে নেবেন, পরে হাওয়া দিলে শেষ। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য, যাতে এরকম আরো ভালো মডিফাই বা আধুনিক কিছু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।